বিরাট রোহিতের ছিটে ফোটাও নেই গিলের মধ্যে। টেস্টের প্রথম ম্যাচ হারতেই ছুটে এলো বিরাট কটাক্ষ। শুভমানের কাটা খায় নুনের ছিটে দিলেন এই ইংরেজ তারকা। জানেন কার রোশানলে পড়লেন ভারতীয় ক্যাপ্টেন? ঠিক কী কারণে তিনি এই কটাক্ষের মুখে পড়লেন? ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের 5 উইকেটে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার নয়া ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের 5টি শতরানের ইনিংস সত্ত্বেও ভারত হেরে যায়। ইংল্যান্ড শেষ দিনে 371 রানের লক্ষ্যমাত্র 5 উইকেট হারিয়ে অর্জন করে এবং সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পর গিলের এটি প্রথম টেস্ট ছিল এবং সেই ম্যাচেই তাকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। এর মধ্যেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন শুভমানের কাটা খায় নুনের ছিটে দিয়ে দিয়েছেন। তার কটাক্ষ যে মাঠে গিলের মধ্যে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো নেতৃত্বের ঝলক দেখা যায়নি। নাসির হুসেন স্কাই স্পোর্টসে বলেন, আমি দেখেছি গিল চেষ্টা করছিল একটা উপায় খুঁজে বের করতে, কিন্তু তার মধ্যে মাঠে রোহিত কিংবা বিরাটের মতো নেতৃত্বের ছাপ ছিল না। মনে হয়েছে সে সক্রিয়ভাবে কিছু পরিকল্পনা করছে না, বরং শুধু পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দিচ্ছে। রোহিত বা কোহলি যখন নেতৃত্ব দিত তখন বোঝাই যেত কে অধিনায়ক, কিন্তু এই ম্যাচে আমার মনে হয়েছে যেন 2-3 জন অধিনায়ক মাঠে ছিল, যেন একটা কমিটি দল পরিচালনা করছে। হোসেন আরও বলেন, এই পরিস্থিতি নিয়ে আমি কিছুটা চিন্তিত। ভারতের দীর্ঘদিন ধরেই রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো দারুণ স্পিন অলরাউন্ডার রয়েছে, কিন্তু তারা এখনও এমন একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পায়নি যে ব্যাটিংয়েও অবদান রাখতে পারে। এছাড়াও তিনি টিম ইন্ডিয়াকে সতর্ক করে বলেন, যদি ভারতীয় দল 31 রানে 6 উইকেট বা 41 রানে 7 উইকেট হারাতে থাকে তাহলে এই সিরিজের ফল খুব তাড়াতাড়ি নির্ধারিত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।